হ্যাঁ হইছে নি আর দাও লাগলা হালার পালা হ্যাঁ কত বড় সাহস ডেটও লিখে রাখছস আমার শ্বশুরের চরিত্র খারাপ সাবধানে থাকবেন আপনারা তুই লিখছস না কোন হালার পুতকি যে কি আবার আমার হালার পুত কস তোরা মাইরে হালাম তাইলে কে লিখছে আমি জানি না। কে লিখছে হে ছাড়া কত আপা আমি লিখছি আপনার মতন প্রতিনিধিরে বোর্ড দিয়ে পাস করাইছি চরিত্র খারাপ মেম্বার কার সাথে চরিত্র খারাপ করছি এই তোমার সাথে চরিত্র খারাপ করছি এই আমার সামনে আঙ্গুল নাচে কথা কবেন না না হলে এলাকার মানুষ ডাইকে আপনার মুখোশটাই না খুলুন থাক ব্ল্যাক থাক মেয়ে মানুষ তোমার গায়ে হাত তুললাম না সামথিং রং আরে আপা তুমি আমার মারতে কইে আরে তুই এখানে কেন জামাই কই তোমার জামাইরে খুঁজতেছো কে আরে হালার পুতে পুরো আকাম করে বইছে হ্যালো ভিউয়ার্স আজমের মিউজিক সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ মেম্বার সাহেব আমার শ্বশুরের চরিত্র খারাপ তাই সাবধান থাকিবেন আমি এর কাছে বিচার দিবার আইছি যার নামে নাকি এইরকম লেখা রাখছে আমার শ্বশুরের চরিত্র খারাপ নিশ্চয় তার নিজের মেয়ের জামাই এটা লেখছে যেহেতু শ্বশুর লেখছে সি 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 এলাকায় আর প্রতিনিধি পাইলাম না শেষমেশ একটা লুচ্চা মানুষের মেম্বার বানাইলাম আমরা এলাকার মানুষ ভোট দিয়া আমি এইখান থেকে চইলা যাই তা না হইলে কখন কোন বিপদ আমার উপরে ঝাঁপাইয়া পড়ে ব্যাপার কি টাইসনের বই এখনো আসলো না সে সিরিয়াল নিল সকাল 10টা আইসা পড়বে ওরে আল্লাহ এখন 12টা বাজে 2 ঘন্টা লেট এ মহিলার কি মাথা ঠিক আছে হ্যাঁ আমি মেম্বার আমি কি 2 ঘন্টা তার জন্য অপেক্ষা করুম আমার তো অন্য কাজ থাকতে পারে অন্য কাজ কি কোনো কাজ তো নাই আচ্ছা আমি বুঝলাম না আগে সকাল ভোর থেকে শুরু হইতো মানুষ আসা হ্যাঁ ফকিন্নি বেড়ি থেকে শুরু করি রানী বুড়ি হ্যাঁ কত রকমের বিচার সব আমার কাছে আইতো ভোরের থেকে রাত 10টা পর্যন্ত আজকে 3-4 দিন আমি লক্ষ্য করছি কোনো লোক আইতেছে না কেউ বিচারের জন্য আসে না আমি বুঝলাম না মানুষ কি মেম্বার হিসাবে আমাকে প্রত্যাখ্যান করছে তাহলে আসে না কা হ্যাঁ এই সপ্তাহে কোনো লোক আসে না আমার কাছে আমি একজন মেম্বার আরে বিচার সালিশ না করতে পারলে তো আমার কাছে ভালো লাগে না মনটা খারাপ লাগে যে কারোকে বিচার করতে পারলাম না এই জন্য মেম্বার হয়েছে টাকা খরচ করি আর টাইসন তোর বউ আসার কথা সেই আমার লোক গাদ্দারি করলো মনে হইতেছে টাইসনের বড় টাইসন মাইরা হওয়া হালাইছে যে কোনো একটা দুর্ঘটনা হয়েছে যাই দেখতে হবে যাই টাইসনের বউ টাইসনের বউ কি ব্যাপার আপনি আমার বাড়িতে তোমার বাড়িতে মানে উম্মা আমি মেম্বার তোমার বাড়িতে আইছি তোমার সৌভাগ্য তুমি ডাইরেক্ট প্রশ্ন করো আপনি আমার বাড়িতে আপনার মতন মেম্বার আমার বাড়িতে কোনো প্রয়োজন নাই প্রয়োজন নাই মানে এই ফালতু কথা বলো না তুমিই তো বলছো তোমার স্বামীর নামে বিচার দিছো সে জানি কার কোন মাইয়ের সাথে পরকিয়া না কি কিয়া করে আমার স্বামী পরকিয়া করলেও যথেষ্ট পরিমাণ ভালো আছে আপনার মতন না এই সরি এই মাথা ঠিক আছে তুই আমি মেম্বার আমাকে অপবাদ দিচ্ছ কেন আমি কি করছি কি করবেন আমার আপনার চরিত্র যে কি পরিমাণ দুধে দুয়া তেতলের বিষয় ওইটা আমার কাছে ফ্ল্যাশ হয়ে গেছে এই ফালতু কথা বলবা না আমার চরিত্র নিয়ে কথা বলো তোমার সাহস কত বড় আমি মেম্বার হারুন মেম্বারে কেন আছি রে হ্যাঁ 3-3বারের মেম্বার সামনে আবার নির্বাচন আইতেছে এটাই তো আমরা জনগণ ভুল করছি আপনার মতন প্রতিনিধিরে ভোট দিয়ে পাস করাইছি চরিত্র খারাপ মেম্বার কার সাথে চরিত্র খারাপ করছি এই তোমার সাথে চরিত্র খারাপ করছি এই আমার সামনে আঙ্গুল নাচে কথা কবেন না না হলে এলাকার মানুষ ডাইকে আপনার মুখোশটাই না খুলুন থাক ব্ল্যাক থাক মেয়ে মানুষ তোমার গায়ে হাত তুললাম না সামথিং রং নাকি দূরে গিয়া সলভ করেন আপনার মতন মানুষ আমার আশেপাশে থাকলে কখন কোন বিপদ হয় বলা যায় না জান বের হন বাড়ি থেকে তোকে আমি দেখিয়ে দিব আইছে নিজের যে চরিত্র মেয়ের জামাইটা বাড়ির সামনে টানায় রাখছে এই তোর বউ আমার লগে বড় বড় পটাং পটাং কথা কয় সালিশ দিয়ে আইলো তোর বউ এখন আমার কল লুচ্চা বাতাই মা যাতা ঘটনা কি তোর বেশ করছে ভালো করছে আমার বউয়ের উচিত ছিল আপনার ঝাড়ুতে কতক্ষণ পিটানি বলি আমি মেম্বার তোর বউ আমার ঝাড়ু দিয়ে পিটাইবো এই হালার ফালা এই সাইজ আসছ না টানি এই সাইজ বানালাম কারে কি কস চুপ থাকেন আপনি মেম্বার হইছে থেকে কিছে আপনার স্বভাব চরিত্র এরকম হইছে জীবনেও ভাবতে পারি নাই হ্যাঁ শুনেন গ্রামে যখন যে পাগলা কুত্তা বাইরা যায় তখন কিন্তু গ্রামের মানুষ কিন্তু একলগে দৌড়ে এলাকা ছাড়া করে আপনারও এই ব্যবস্থা হইছে আমি পাগলা কুত্তা হ্যাঁ
এই হালার ফালা তোর বউ বিচার দিছে তুই ফরকিয়া না কি কিয়া করস লটর বটর করস কোন মহিলার সাথে বিচার করিম আমি এখন বিচার ছাইরা দি দোনোটা হ্যাঁ আমার নামে উল্টা পুল্টা কইতেছস আমার মনে নিজ্ঞাত আমার যে হালার পুতে মেম্বরি আমার লগে ফেল করছে দরকার নাই এই শালা তো করে এডি শিখাই দিছে কেউ শিখায় নাই বলেন আপনার চরিত্রের মধ্যে লেখা আছে আপনি বিশাল একটা খারাপ লোক হ্যাঁ এরকম খারাপ লোক থাকার চাইতে না থাকা ভালো আমার বিচার আমি নিজেই করতে পারবো আপনার মতো মাতবারের দরকার নাই এই ঘটনা কি তুই আমার চরিত্র খারাপ করছিস তুই দেখছিস আমি কোনো মহিলার লগে চরিত্র খারাপ করছি তোর বড় কোনো ফালতু কথা কইছি না তোর লগ কইছি এই তুই আমার চরিত্র খারাপ কেন কইতেছস বুঝাই কো কেন বাবু আপনি আমরা বাড়িতে যান তাইলে গেলে বুঝবেন বাড়িতে গেলে বুঝুম এই হালার ফালা বাড়িতে গেলে যদি না বুঝি তোরা তোর বড় রশিদি বাঁধি ফানিতে ফালামু ঠিক আছে আপনি লই কোনো কথাই নেই হালা টিমের বাচ্চা কি জানি চোখে পড়লো এখানে কাগজ লাগাইছে কোন হালার ফালা আমার শ্বশুরের চরিত্র খারাপ তাই সাবধানে থাকবেন আমার শ্বশুরের চরিত্র খারাপ তাই সাবধানে থাকবেন ওরে জামাই কুত্তারা ও জামাই হারামজাদা তুই এগুলো লেখছস তাই তো বলি মানুষ বাইরে আমার এই কথা কিল্লে কয় আমার চরিত্র নিয়ে কথা বলে টাইসনের বউ টাইসন এই জামাই হারামজাদা কত বাইর এই হারামজাদা জামাই আজকে তোরে আমি খাইছি কি হয়েছে বাবা আজকে তুমি এত উত্তেজিত কেন? মাথা গরম হয়েছে আগে বল তোর দুলাভাই কই দুলাভাই তো আপুর সাথে রুমে মনে হয় শুয়ে রইছে। আপুর সাথে রুমে ঘুমাচ্ছে ওর ঘুম আমি বাইর করতেছি আজকে এই যে কি হয়েছে মাথায় আগুন জ্বালতেছে ওইখানে দরজার মধ্যে আলতু ফালতু ডায়লগ লেগে রাখছে আমি নাকি চরিত্র খারাপ মানুষের কাছে সাবধানে হয়তো বাড়িতে ওরে সরি যা না তোরা পিটামো সর ওরে শালার বেটার জামাই তুই ঘুমাচ্ছিস হ্যাঁ দরজার মধ্যে আকাম লাগাই দিতে ঘুমাচ্ছিস আরে তুই এখানে কেন জামাই কই? তোমার জামাইরে খুঁজতেছো কে? আরে হালার পুতে পুরো আকাম করে বইছে। আকাম? কিসের আকাম? আরে গেটের মধ্যে লেখে তুইছে কাগজ একটার মধ্যে লেখছে আমার শ্বশুরের চরিত্র খারাপ সাবধানে থাকবেন হালার ফালা এটা লেখছে এখন মানুষ এটা পয়রা পয়রা চলে যাচ্ছে কেউ সালিশ করতে আমার কাছে আসে না আমি গেছি টাইসনের বউ সালিশ কর আমার কাছে তার স্বামীর ব্যাপারে সালিশ করার কথা আসে নাই গেছি আস তারা আমার কয় লুচ্চা বদমাস নিজের চরিত্র ঠিক নাই আরেকজনের বিচার করতে আইছেন আমার কত হইলো হারামজাদা কই জামাই কই ক আমি জানি না ক মারিয়ালাম ক আব্বা মনে হয় বাইরে গেছে আমি তো ঘুমাই নাছিলাম আমি জানি না মাইরা হালাম হালার পুত্রে আমি টুকটা টুকটা করে হালাম আব্বা ভালো করে মাইরো আমি ঝিনুক পোড়াতে এসে মুক্ত পেলাম মুক্তর মায়া জলে জড়িয়ে গেলাম সাগরের মোহনা দাঁড়িয়ে থেকে শুরু হলো প্রেম শুরু হলো আজ দুজনে ওয়ালাইকুম সালাম জামাই কেমন আছো? আব্বা ভালো আছি। শরীর ভালো? জি আব্বা শরীর ভালো আছে আব্বা। আচ্ছা যাও তুমি এত সুন্দর গান গাও কোনোদিন তো আমাকে বলো নাই। আব্বা আমার গান তো আপনি মেয়েও শুনতে চান না এই ভয়ে আমি যে গান গাই এই আম গাছ তলায় গাই নিজে এক লাখ গাই নিজে না তোমার এত সুন্দর গলা এত সুন্দর গান গাইলে আমি তো দূর থেকে শুনলাম আমার মনটা ভরে গেছে তোমার গান শুনে আলহামদুলিল্লাহ। জামাই জি বলেন আমি একটা কাজ করি। জি করেন। তোমার একটা বড় গানের স্কুলে ভর্তি করাই দিই। আব্বা আমার অনেক দিনের স্বপ্ন আমি একটা গান স্কুলে ভর্তি হবো গান শিখবো তারপর আমি গান গায়া আমাকে দেশে আমি বাইরে হয়ে যাবো খুব স্বপ্ন। গানের স্কুলে ভর্তি হবি? জি। ফকিন্নির ফোলা গানের স্কুলে তো ভর্তি করাবো না তোর তো ভর্তি করাবো হাসপাতালে। এ ফকিন্নির ফোলা জি দরজার মধ্যে কি লেখছস গেটের মধ্যে আমার চরিত্র খারাপ আমি কখন লেখছি কে বলছে? কে বলছে মানে আমি নিজে চোখে দেখছি। আব্বা বাইরে না আব্বা আপনি বুঝতে পারেন আপনি বুঝতে পারেন তোর মা আব্বা বাইরে না আব্বা আপনি মাইনা দিতে পারেন বাবা আব্বা আব্বা বাইরে না এই দেখ মাইতে দে না মাইনা না আপা ধরছি কি আর গুইনা তিনটা বাড়ি দেন 1 2 3 ওইসা হ্যাঁ হইছে নি আর দাও লাগলা হালার পালা হ্যাঁ কত বড় সাহস গেটও লেখে রাখছস আমার শ্বশুরের চরিত্র খারাপ সাবধানে থাকবেন আপনারা তুই লিখছস না কোন হালার পুতকে যে কি আবার আমরা হালার পুত কস তোরা মাইরে হালাম তাইলে কে লিখছে আমি জানি না কে লিখছে হে ছাড়া কত আপা আমি লিখছি কি তুই হ্যাঁ তুই আমার মাইয়ে হয়ে তুই লিখছস তোরা আমি এত ভালোবাসে আদর করি হ্যাঁ তোর লাই আমি কি না করছি জীবনে তুই বাপের শত্রুতা করলি তুই এটা তুই লিখতে পারলি ক আপা শত্রু আপনি আমার না শত্রু হইছে এই বদমাইশটা ঘটনা হইছে কি আপনি তো কইছেন যে স্বামীর পায়ের নিচে নাকি স্ত্রীর বেহেশত
স্বামীর সঙ্গে বেয়াদবি করা যাইবে না, স্বামীর গায়ে হাত তোলা যাইবে না। হ্যাঁ বলছি। কিন্তু এই ফহিনীর পুত হ্যাঁ? আমারে যে টর্চার করে, কথায় কথায় আমার গায়ে হাত তুলে, কিন্তু এরে তো আমি মারতে পারি না, তাই এর উপরে আমার একটা জিদ ছিল, তাই আপনারে দিয়া এরে মাইরটা খাওয়াইছি। তার মানে এই মাছটা তুমি আমারে খাওয়াইলা? কথা আছে না, যেমন কুকুর এমন মুগুর। হ্যাঁ।